Today, the United Nations top court is hearing arguments in a case brought against Myanmar for alleged acts of genocide against its Rohingya Muslim minority. Now, in previous hearings, Myanmar had been represented by Aung San Suu Kyi, but she's currently in jail in Myanmar following a coup d'etat last year. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. All Rohingya based media guru horbai aina shagre onara bala son alhamdulillah ya bala si ai antun onarar muntokanukia.com news এর হাজির ইয়া রোহিঙ্গা বিষয়ে ICJ তেই দ্বিতীয় বিচার শুরু হচ্ছে আজ রোহিঙ্গার মোতালেক জিয়ানাকান ICJ মাঝে বিচার চলে ইয়ানার মাঝে পয়লা একবার বিচার চলে গিয়ে তেলে ইয়া আবার 2 নম্বরের বিচার শুরু হয়ে হদ্রিয়া দ্বিতীয় বিচার মানে দ্বিতীয়বারের 2 নম্বর বারের বিচার আজা শুরু হতে আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ বিশ্বের সর্বোচ্চ আদালতেই বর্মার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মামলার শুনানি করতেই চলছে আজ আন্তর্জাতিক বিদেশি জিয়ান অপরাধ আদালত আছে জিয়ানার নাম ICJ বলি হর বিশেষ করে ইয়ানন্দে পুরা দুনিয়ার কান সর্বোচ্চ ডর আদালত জিন বর্মার রোহিঙ্গা মুসলমানসকলের উপরে জিয়ান মামলা ওইয়ে জিন গজ্জে হিয়ানর শুনানির মোতালেক আজিয়া বিচার কার্যকর শুরু হইয়ে হদ্দিয়া সোমবার দ্য হেগ ICJ'র আদালত গেমে জিয়ানকান মামলা গজ্জে বর্মাল্লা হিয়ানর 60 দিনের পর্যন্ত শুনানি চলিব হদ্দিয়া তাহলে নির্ধারিত হচ্ছে 2019 সালে প্রথম শুনানিতেই স্টেট কাউন্সিলর অং সান সু চির নেতৃত্বেই একটি দল মামলাটি রক্ষা করেছিল কিন্তু এবার সুচি অবস্থানের জান্তা বন্দী অবস্থানের পর আবির্ভূত সামরিক পরিষদ এবং NUG বইবিস আজকের শুনানিতেই বর্মার প্রতিনিধিত্ব করার অধিকারের জন্য লড়ছে তৈলে জিয়ান মামলা ওল 2019 সালের মাঝে জিবা বর্মার স্টেট কাউন্সিলর ড অং সান সু চি আসিল ইবা মামলা ইয়ানার মাঝে লড়াই করছিল তাহলে মামলা ইয়ান চালাইলো যাই তাহলে কিন্তু যে ড অং সান সু চি মামলা চালাইলো যাই হিবা আজ্জা মিলিটারি তার মাঝে হন বন্তি যে মিলিটারি সরকার হারিলে আর এইবারে কি করে রেখে বন করে রেখে তাহলে হিয়ান মাঝে মিলিটারির পক্ষ তুনো ICJ মাঝে যাই বললা বলি কি করে চেষ্টা করে তাহলে NUG'র পক্ষ তুনো তারা দুনি পার্টি যাই বললা চেষ্টা করে তারা দুনি পার্টির ভিতরে কি চলে দ্বন্দ্ব চলে লড়াই চলে গদ্দেরিয়া তারা দুইজনের ভিতরে দিনী পক্ষ তুন জয়া নিলে গদ্দেরি অবৈধ এই মায়ানমারের বৈধ সরকার হিসাবেই এখনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্বীকৃতি পায় নাই জিবা অবৈধ সরকার বৈধ সরকার হিসেবে জিবা ইয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কিনা স্বীকৃতি না মানে অর্ডার না পাইবাই সরকার হেন হয়ে আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী কুকু হিং এবং ইউনিয়নের অর্থনের জেনারেল ডাউ তিদা উকে ICJ'তে মামলার মুখোমুখি করার জন্য সামরিক পরিষদের নিয়োগ করেছে তারা অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার অধীন কিন্তু জিবা মিলিটারির পক্ষ তুন হেড়ে ICJ মাঝে দেখালে বললা কি করছে ঘোষণা করছে তাহলে হিতারাতে মার্কিন নিষেধাজ্ঞা অধীন তাহলে তারারে কি করছে আমেরিকার পক্ষ তুন নিষেধাজ্ঞা আরোপ করছে মানে হন দেশত যা বন্ধ তাহলে ইতারা কে নেব তাহলে NUG বর্মার জাতিসংঘের রাষ্ট্রদূত চমিন ঠুং এর নেতৃত্বে একটি গ্রুপের সাথেও মোকাবেলা করার জন্য ICJ কেও আহ্বান জানিয়েছে কিন্তু NUG'র পক্ষ তুন জিবা
এখন জাতিসংঘের রাষ্ট্রদূত আছে যিবার নাম সমিন টুং বলি হর হিতার আর পক্ষতুনো গোয়া গ্রুপ আইসিজি মধ্যে যাই বললা লই বললা বলি হয় আর তারাইও কি গজিতা আছে আহ্বান জানাইতে আছে মানবাধিকার গোষ্ঠীগুলো আইসিজিকেই বার্মিজ সামরিক শাসনকেই মানবাধিকার লঙ্ঘনের প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন তাহলে যেবা মানবাধিকার গোষ্ঠী আছে ইতারারে আইসিজির মাঝে বর্মার শাসন মানবাধিকার লন্ডন গজ্জিদে এন্দিল্লা দেশ হিসাবে মানে নহবল্লা বলে আর কি জানাইয়ে আহ্বান জানাইয়ে হার পক্ষতুন এনইউজি সরকারের পক্ষতুন এনইউজি সরকার ও ঘোষণা করেছে যে তারা এনএলডি সরকারের অধীনেই আইসিজে থেকেই রোহিঙ্গা ইস্যুতে তাদের আপত্তি প্রত্যাখ্যান করেছে তাহলে এনইউজির পক্ষতুন আরো হয়ে দেখি তোমারা আর একখান হরাব দেশ হিসেবে এন্দিল্লা হরাব করে দে মানে কানুন না মানে হিন্দিল্লা দেশ হিসেবে তোমার আর কি নগর্য ঘোষণা নগর্য আর জিয়ান এনএলডির পক্ষ তুন নমানিয়ারা আইয়ে গো হিয়ানারা আরা মানিল ইউম হ্যাং হইয়ারে ঘোষণা করছে তো আছে মধ্যে মানুষ তারা মানি নল দে আনারি তারা প্রত্যাখ্যান করছে মানি হিয়ানারা আরা নমানি ওই গজ্জে দিয়ে হিয়ান আরা মানিল ইউম হ্যাং হই দেওয়া ফরসাড়ার পর তিনি কি করবেন তাও এই মুহূর্তে অজানা ইউনিকেট তাহলে হতসারার এখন এনইউজি গরিব নাকি ইতারা গরিব ইতারা হন হন কি গরিব ইয়ানার হন কি নয় এর ইস্যু দেখানো যাওয়ার মধ্যে রোহিঙ্গা বিষয়ে আইসিজিতেই দ্বিতীয় বিচার শুরু হচ্ছে তাহলে রোহিঙ্গার মামলা জিয়ান আজ শুরু হইয়ে হিয়ান মাঝে হন গিয়ে হন যাইব হন গুরু হতুন হন যাইবাল্লা রাজিওর ইয়ানোর মোতালাক ইয়ার মাঝে হতা রিপোর্ট করে আসছে দেব তাহলে মিলিটারির পক্ষতুনো যাই বললা স্যার এই নিউজের পক্ষতুনো যাই বললা স্যার এই নিউজে ইয়ার আগতুনো স্টেটমেন্ট নেলাইরা হয়ে আছে তাহলে হন হন যাইব ইয়ানোর মোতালেক মানে চিন্তা ভাবনা করিয়া আসছে আশা করি ওনারা আর হতাকাম বুঝি পাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু